আমি আজকে ভাষা হারিয়ে ফেলেছি। নওগাঁর এই ঘটনাটি, আপন পুত্রবধূকে শ্বশুর বিবাহ করেছে, কেমন শুনতে লাগে তাই না? কিন্তু তাদের কাছে ন্যূনতম পরিমাণ কোনোই মানে নিজের মন থেকে লজ্জাহীনতা আসেন নাই। শ্বশুরকে প্রশ্ন করা হয়েছে, আপনি ছেলের বউকে কেন বিয়ে করেছেন? উনি বলছে শরীয়ত মোতাবেক না বলে উত্তর দিলেন, আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি। এদিকে সেই চুলকানিওয়ালা মেয়েটা আপনারা স্ক্রিনে দেখেছেন, ইতিমধ্যে দেখতেও পাচ্ছেন উনার কতটা চুলকানি হলে উনি শ্বশুরকে নিয়ে আলাদাভাবে বাসর করে। পৃথিবীতে কোথায় কোন জায়গায় বসবাস করবো রে ভাই আমরা, যেখানে বাবা সন্তানের কাছে নিরাপদ না, সন্তান বাবার কাছে নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ না, শ্বশুরের কাছে ছেলের বউ নিরাপদ না। তাইলে কোথায় কোন দেশে আমরা বাস করছি, কোন জামানায় এসছি? এই যে মেয়েটাকে আপনারা স্ক্রিনে দেখেছেন, ওর বয়স কত? উনি যে বুড়িয়া বেটার লগে নতুন করে রঙ্গলীলায় মেতে উঠেছে, ওনার শেষ বয়সে কি হবে? উনি ওনার ছেলেকে ছেড়ে দিয়ে উনি গেছে এই বুড়িয়া বেটার সাথে নতুন করে রঙ্গলীলা করতে। রঙ্গলীলায় এতটাই দরকার ছিল ওনার যে বুড়িয়া বেটারে নিয়ে ওনার নতুন করে আবার রঙ্গলীলা করতে হবে। লজ্জায় আসলে মুখ দেখানোর মতো আমাদের কোনো জায়গা নেই। আর মানুষ এতটা নিচে নামতে পারে, মানুষ এতটা খারাপ হতে পারে যে আমাদের জানা ছিল না। একটা মেয়ের বয়সী পুত্রবধূকে এই শ্বশুর কিভাবে গ্রহণ করতে পারে আর কিভাবে বাসর করতে পারে, যা লজ্জায় সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে, হাটে ঘাটে বাজারে, সারা পৃথিবীতে কোথাও মুখ দেখাইতে পারা যাবে না। কারণ তার সন্তানের স্ত্রী ছিলেন, তার সন্তান তাকে নিয়ে ঘর সংসার করেছেন, সেই সন্তানের স্ত্রীকে তাকে নিজের স্ত্রী করে নেয়। এ কেমন পিতা? আদৌ কি সেই আপন পিতা ছিল, নাকি পিতার মধ্যে কোনো ভেজাল রয়েছিল? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। বর্তমান জামানায় যা কিছু হচ্ছে সব কিছুই কিয়ামতের আলামত চলে আসছে। না হলে এই মেয়েটি কখনো তার শ্বশুরকে বিবাহ করতে পারতো না, যা নিজের কাছে নিজের অনেকটাই লজ্জা মনে হচ্ছে আমার এই ভিডিওটা তৈরি করতে। কিন্তু তাদের কাছে চুল পরিমাণ কোনো সমস্যা হয় নাই, কারণ তারা ওই সময় মহিমায় এতটাই আবেগ আপ্লুত হয়ে শ্বশুরকে দিয়ে দিয়েছেন সব কিছু, শ্বশুরকে করেছেন বিবাহ। লজ্জা করে নাই? এই সমাজে বসবাস করতে ঘৃণা করে নাই? সমাজবাসীরা এদেরকে কেন, কি কারণে গ্রামে রেখেছেন? এই প্রশ্নটা আমার সমাজের কাছে। কি সমাজ করেন আপনারা? কোন সমাজে বসবাস করেন আপনারা, যে সমাজে এমন ঘটনা ঘটেও আবার নতুন করে সে গ্রামে বসবাস করে? দর্শক, আপনাদের কাছে এই কমেন্ট থাকলো আমার, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এরকম শ্বশুর, এরকম ছেলের বউকে কি শিক্ষা দেওয়া উচিত।